আপনার বডি বা শরীরে এমন কিছু সাইন বা চিহ্ন লুকিয়ে আছে যেগুলো দেখলে বুঝবেন আপনি একজন মারাত্মক জিনিয়াস বা বুদ্ধিমান ব্যক্তি। এবং পৃথিবীতে এমন একটি নদী আছে যার পানিতে একটি দুটি নয় বরং একসাথে 7টি রং দেখা যায়। আর পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে একটা সূর্যের পরিবর্তে আকাশে 3টা সূর্য দেখা যায়। তো এমনই কিছু দুর্দান্ত ফ্যাক্ট নিয়ে আমাদের আজকের ভিডিওটি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 7, বন্ধুরা, দুর্ঘটনাক্রমে যদি কোথাও আগুন লেগে যায় তাহলে তো সেই আগুনকে আমরা পানি দিয়ে নিভিয়ে থাকি, কিন্তু না, এখন আগুন শুধু পানি দিয়েই নয় বরং সাউন্ড বা আওয়াজের মাধ্যমেও নেভানো যাবে। হ্যাঁ বন্ধুরা, আমেরিকার জর্জ ম্যানসন ইউনিভার্সিটির 2জন স্টুডেন্ট এমন একটি চমৎকার ডিভাইস আবিষ্কার করেছে যার মাধ্যমে কোনো প্রকার পানি ছাড়াই আগুনকে সহজেই নেভানো যাবে। আসলে ডিভাইসটিতে লো ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গের ব্যবহার করা হয়েছে, যার ফলে এই ডিভাইসটাকে যখনই কোনো আগুনের উপর ধরা হয় তখনই লো ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ আগুনের মধ্যে অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেয় আর আগুন খুব সহজেই নিভে যায়। সত্যি এই আবিষ্কারটি পুরোপুরি ব্যবহারযোগ্য হলে ভবিষ্যতে অগ্নি দুর্ঘটনার রিস্ক অনেকটাই কমে যাবে। নাম্বার 6, আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে আপনি আকাশে একটি নয় বরং একসাথে 3 থেকে 4টা সূর্যকে দেখতে পাবেন, যেমনটা আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন। না, এটা কিন্তু কোনো ভোকাস গল্প নয়, বরং খুবই রেয়ার একটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমের ঘটনা, যেটাকে আসলে সানডগ বলা হয়। এমন অদ্ভুত ঘটনা বিশেষ করে শীত প্রধান এলাকা যেমন স্ক্যান্ডিনেভিয়া, রাশিয়া বা কানাডার মতো দেশে দেখা যায়। আসলে সূর্যের আলো সাদা বরফে প্রতিফলিত হয়ে এমন আজব রকম অপটিক্যাল ইলিউশন তৈরি করে আর আকাশে এমন 3টা সূর্য দেখা যায়। তবে বাস্তবে কিন্তু আকাশে মাত্র একটা সূর্যই থাকে, যেটা সত্যি প্রকৃতির এক অদ্ভুত ঘটনা এবং অনেক আশ্চর্যজনক বিষয় বটে। নাম্বার 5, নদীমাতৃক আমাদের এই বাংলাদেশের নদীর সৌন্দর্য যে কতটা মনোমুগ্ধকর সেটা তো আমার থেকে আপনি ভালোই জানেন। তবে পৃথিবীতে এমন একটি নদী আছে যার পানির রং লাল, হলুদ, সবুজ, নীল, কালো, মানে পুরো রং ধনুর মতো হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, কলম্বিয়া দেশে কেন ক্রিস্টালস নামক এমন একটি নদী আছে যার পানির রং এমন বিভিন্ন কালারের হয়ে থাকে, যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন। আর নদীটির পানির রং এমন বিভিন্ন রকম কালারের হওয়ার কারণে নদীটিকে লিকুইড রেইনবো নামেও ডাকা হয়। তবে এই নদীর পানিতে সব থেকে বেশি দেখা যায় এই লাল রং, যা কিনা নদীতে থাকা এমন লাল রঙের জলজ উদ্ভিদের জন্যই হয়ে থাকে। আর নদীটি যখন পানিতে ভরে যায় তখন দেখা যায় প্রকৃতির এক অপূর্ব রঙের খেলা। তো আমার মতো কে কে এই নদীটিকে দেখতে যেতে চান তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নাম্বার 4, এবার একটা মজার কাহিনী বলি। ধরুন আপনি ধূমপান করতে করতে আপনার কোনো একজন বন্ধুকে বলছেন ধূমপান করা মোটেও ঠিক নয়, এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তখন ব্যাপারটা কেমন দেখাবে ভাবুন তো। হ্যাঁ বন্ধুরা, এমন একটি ঘটনা ঘটেছিল আমেরিকাতে। তারা একবার চায়নার বিরুদ্ধে একটা বিশেষ আন্দোলন গড়ে তুলেছিল আর তাদের প্রত্যেকের গায়ে ছিল একই রঙের টি শার্ট আর সেই টি শার্টে লেখা ছিল বয়কট চায়না। তবে মজার ব্যাপার কি জানেন, এই আন্দোলনের জন্য প্রায় 1 লক্ষ পিস টি শার্ট বানানো হয়েছিল আর সেগুলো সব চায়না থেকে অর্ডার দিয়ে বানানো হয়েছিল। মানে বুঝলেন তো, চোর চুরিও করবে আবার জ্ঞানী সেজে মানুষকে জ্ঞানও দিবে। নাম্বার 3, কি হবে যদি পৃথিবী থেকে সমস্ত মশাকে মেরে ফেলা হয়? আসলে পৃথিবীতে মশার প্রায় 3000-এরও বেশি প্রজাতি রয়েছে আর এদের মধ্যে কিছু প্রজাতির মশা এতটাই ভয়ঙ্কর যে যেগুলো মানুষকে কামড়ালে এত পরিমাণে মানুষের মৃত্যু ঘটবে যে যা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও ঘটেনি। এমনটা শুনে আপনার মনে হতে পারে তাহলে তো পৃথিবী থেকে সমস্ত মশাকে মেরে ফেললে ভালোই হবে। না, এমনটা করলে মোটেও ভালো হবে না, বরং অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, মশা শুধু ক্ষতিকর প্রাণী নয়, বরং এরা পৃথিবীর ইকোসিস্টেমকে ব্যালেন্স করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে মশাকে খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে বিভিন্ন জীবজন্তু যেমন পাখি, ব্যাঙ, বাদুড়, গিরগিটি ইত্যাদি। তো পৃথিবীতে যদি মশা না থাকে তাহলে এসব জীবজন্তু খাদ্যের অভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। তাছাড়া মশা কিন্তু গাছপালার ফুলের মধ্যে পরাগায়ন ঘটাতেও মারাত্মক ভূমিকা পালন করে। তাই পৃথিবী থেকে যদি সমস্ত মশাকে মেরে ফেলা হয় তাহলে লাভের পরিবর্তে উল্টো অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। নাম্বার 2, জাপান দেশের ট্রেনকে দুনিয়ার সব থেকে পাংচুয়াল ট্রেন মনে করা হয়, কারণ জাপানের ট্রেন কখনো 1 সেকেন্ডও দেরি করে না আর কারোর জন্য 1 সেকেন্ড অপেক্ষাও করে না। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে একবার জাপানের একটা ট্রেন মাত্র 35 সেকেন্ড দেরি করে এসেছিল আর এর জন্য যাত্রীরা পুরো হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছিল। সামান্য একটু দেরির কারণেই তারা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে সেই ট্রেনের বিরুদ্ধে কমপ্লেইন করে দেয়। মজার ব্যাপার হলো, কমপ্লেইন শোনার পর রেলওয়ে কর্তৃপক্ষ প্রত্যেক যাত্রীর টিকিটকে রিফান্ড করে দেয়, মানে প্রত্যেক যাত্রীর টিকিটের টাকা ফিরিয়ে দেয় এবং এর জন্য ব্যাপকভাবে দুঃখ প্রকাশ করে। এজন্যই তো জাপান সবার থেকে অনেক বেশি আলাদা এবং উন্নত। নাম্বার 1, আপনার বডি বা দেহে হয়তো এমন কিছু চিহ্ন বা সাইন আছে যেটা আপনাকে সবার থেকে অনেক আলাদা বানায় এবং এই চিহ্নগুলো প্রমাণ করে যে আপনি সত্যি সবার থেকে অনেক বুদ্ধিমান। হ্যাঁ, জিনিয়াস মানুষরা অনেক বেশি ঘুম পাগল হয়ে থাকে, যেমন আইনস্টাইন এবং নিকোলা টেসলা, যারা কিনা ঘুম অনেক পছন্দ করতেন। কিন্তু তার মানে এই না যে আপনি দিনে 10 থেকে 12 ঘন্টা ঘুমাবেন। তার পরিবর্তে কাজ করার সময় যাদের ঘুম পায় তারা যদি 20 থেকে 30 মিনিট ঘুমিয়ে নিয়ে আবার পুনরায় কাজ করে তাহলে তাদের কাজের প্রতি এনার্জি এবং ফোকাস আগের থেকে অনেক বেশি বেড়ে যায়। আর এরকম যারা করে তারা অন্য
অন্য সবার থেকে অনেক বেশি বুদ্ধিমান হয়ে থাকে। আর বুদ্ধিমান মানুষরা সর্বদা একা থাকতে পছন্দ করে, তাই বলে তারা কিন্তু একেবারেই অ্যালোন বা একা নয়, বরং তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে এমন কিছু দুর্দান্ত কাজ করে যা কিনা নীরবে একাই করতে হয়। তাছাড়া চায়নার একটা স্টাডিতে বা অনেক বড় বড় ইউটিউবাররাও এটা বলছে যে যাদের হাতের বৃদ্ধা আঙ্গুলে এমন সাদা চিহ্ন থাকে তারা অনেক বেশি বুদ্ধিমান হয়ে থাকে। তবে বাস্তবে এটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, কিন্তু তারপরেও বলা হয় যাদের আঙ্গুলে এই চিহ্ন থাকে তারা অনেক বেশি স্বাস্থ্যবান এবং বুদ্ধিমান হয়ে থাকে। ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাথে এই ভিডিওটিকেও দেখে নিতে পারেন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও।